الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ربنا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين
قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? ও ঢাকা গাজীপুর মালদার এলাকার মুসলমান যুবক, মাইকের আওয়াজ যত দূর যায় গোলাম মদিনার পয়গম্বরের উম্মত হয়ে থাকলে রে গোলাম, আমার নবীর ভালোবাসা যদি সিনায় থেকে থাকে, জবান খুলে আওয়াজ তুলে বলো আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে না না? এবার যারা জবান খুলে বলবি না রে গোলাম, মনে করব মদিনার নবীর উম্মত না, তুই ফেরান্সের দালাল, তুই ইহুদি বেঈমানের দালাল, ঠিক কিনা? এবারে জবান খুলে বলো মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আছে। যদি থেকে থাকে গোলাম, এবার দুরুদে ইব্রাহিম পড়া যাবে কি যাবে না? দেখবা যারা জবান খুলে বলে না বাদাম খায় পান খায়, মনে করবা হিজলা নামের মুসলমান, এদেরকে বাংলার নবীর উম্মত উলামায়ে কিরাম রাজপথে ডাক দিলে এদেরকে পাবে না, এরা ক্লাস গুটায়া ঘরে ঘুমাবে, কথা কও ঠিক কিনা? ভালোবাসা নিয়া দুরুদে ইব্রাহিম পড়ে নাও, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবারে আবার বলি রে গোলাম, 8 মাস লকডাউনের পরে কলিজা ছিদ্র হয়ে গেছে, ঢাকার সব ব্যবসা বাণিজ্য বন্ধ, সব ব্যবসা ছেড়ে দিয়া এই 2020 সালের ইতিহাস ভেঙে দেওয়ার জন্য তুমি আল্লাহর মহব্বতে আজকের এই ময়দানে বসছো আল্লাহর সাথে ব্যবসা করার জন্য, ঠিক না? যারা আল্লাহর সাথে ব্যবসা করতে চাও জবান খুলে বলো আল্লাহকে ভালো লাগে কি লাগে না? সবাই কয় না আল্লাহকে ভালো লাগে কি লাগে না? যদি আল্লাহকে ভালো লাগে রে গোলাম, এবার জবান খুলে আল্লাহর নামের জিকির করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিহি তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি
للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب إلا الله 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 أرجو إلا الله إلا الله إلا الله 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 سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ঢাকা গাজীপুর মির্দাবাড়ি জান্নাতুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2020 সালের 23 নভেম্বর আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ হযরতে উলামায়ে কেরাম তোলাবায়ে নিজাম আইম্মায়ে মাসাজিদ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানি আওয়াম আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ পর্দানিশিতা মা ও বোন আল্লাহ রাব্বুল আলামিন এই লকডাউন পেরিয়ে কোরআন ও হাদিসের মজলিসে একত্রিত হয়ে আল্লাহর জান্নাতি মেহমানদের সাথে বসার মতো তৌফিক দিলেন এজন্য খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন খুশির আওয়াজ ছোট না বড় যদি দেখবো ডানের আওয়াজ জোরে হয় না বামের আওয়াজ জোরে হয় যুবকরা জোরে কয় না বুড়ারা জোরে কয় টুপিওয়ালারা জোরে আওয়াজ দেয় না টুপি ছাড়ারা জোরে আওয়াজ দেয় দাড়িওয়ালারা আমার মালিককে বেশি ভালোবাসে নাকি দাড়ি কাটাওয়ালারা এবারে দেখা যাবে আজকের এই ময়দান এই মাহফিলকে খুশি না বেজার খুশি যদি খুশি হয়ে থাকেন মহান রব রাজবিরাজ সাম্রাজ্যের সম্রাট আকাশ জমিনের মালিক সেই মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিতাবের ভিতরে লেখে বান্দা যখন মালিকের শুকর আদায় করে আমার মালিক বান্দার জন্য নিয়ামত বাড়ায় দেয় সুবহানাল্লাহ বান্দা কৃপণতা না করে যখন সুবহানাল্লাহ বলে ডাক দেয় আল্লাহ জান্নাতের ভিতরে একটা সবুজ ছায়াদার ফলদার গাছ রোপণ করে সুবহানাল্লাহ শুধু তাই না এই জান্নাতের ফলের গাছের গোড়া থাকবে আরশের দিকে আর শাখাগুলো থাকবে বান্দার দিকে বান্দা যেই ফল খেতে যাবে রং বেরঙের ফল নাকের মুখের কাছে এসে যাবে সুবহানাল্লাহ এবারে বুঝে থাকলে বলো সেই মালিকের জান্নাতে আমরা যেতে চাই কি চাই না কারা কারা জান্নাতে যেতে চাই দুই হাত তুলে দেখা দেই এই তাকবীর হয় না মুসলমানের আওয়াজ এরকম সীমানো ঠ্যাং ভাঙা আওয়াজ দিলে চলবে না নাস্তিকের বেঈমানদের কলিজার ভিতরে কলেমার কিল দিয়ে আওয়াজ দিয়ে ওদের কলিজার ভিতরে ভয় ঢুকাতে হবে ঠিক কি না এবারে এই ময়দান পেয়ে আমরা খুশি না বাজা খুশি হয়ে থাকলে একটা চিৎকার দিয়ে আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শোনো শোনো গাজীপুরবাসী শোনো দিয়া মন শোনো শোনো মাওনাবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন হ্যাঁ রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন শোনো শোনো ঢাকাবাসী শোনো দিয়া মন শোনো শোনো শ্রীপুরবাসী শোনো দিয়া মন ভালো লাগলো মাওনা উত্তর পাড়ার মাদ্রাসার
আয়োজন হ্যাঁ রে ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আলী মির্জা ভাই প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম খোকন সাহেব তাই আরো আছেন গাজীপুরের মুসলমান সবাই আরো আছেন গাজীপুরের মুসলমান সবাই সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার আস্তে করে বলেন সবাই শোনো শোনো গাজীপুরবাসী শোনো দিয়ামো আস্তে কর মারহাবা জিমে জিমে কর শোনো শোনো শ্রীপুরবাসী শোনো দিয়ামো ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন হ্যাঁ রে ভালো লাগলো ঢাকাবাসীর মাহফিল আয়োজন 7 মাসের লকডাউন গো চইলা গেল ভাই করুণার অজুহাত দিয়া মাহফিল বন্ধ করতে পারবা না রে তাই 7 মাসের লকডাউন গো পাড়ি দিয়া ভাই গার্মেন্টস ফ্যাক্টরি কালবার দিয়া আছি মাহফিলে তাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই ঠিক না আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আস্তে আল্লাহু আকবার বলেন সবাই শোনো শোনো গাজীপুরবাসী শোনো দিয়ামো মারহাবা এদিকটা আস্তে কয় এদিকটা জোরে কয় আস্তে কয় শোনো শোনো গাজীপুরবাসী শোনো দিয়ামো তোমাদেরই জন্য যোগো আজকের মাহফিল আয়োজন হ্যাঁ রে তোমাদেরই জন্য যোগো মাহফিল আয়োজন এই মাহফিলে আনেওয়াল মুসলমান সবাই সবার গলে মদিনার কলেমা গোতা আমার নবীকে যারা গালি দিছো ভাই আমার নবীকে যারা গালি দিছো ভাই ফেরান্সের এই কুলাঙ্গার দাফন করতে চায় ফেরান্সের ওই কুলাঙ্গার দাফন করতে চায় ফেরান্সের ওই নাস্তিকের দাফন করতে চায় কারা কারা দাফন করতে রাজি তোমরা ভাই আল্লাহু আকবার বলো সবাই হাত তুলিয়া কিল মারিয়া নাস্তিকের রোগার মোটাইয়া দিব গো সবাই ঠিক কিনা নারায়ে তাকবীর বলো এবার আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান রাসূলের অপমান সইবে না মুসলমান সইবে না মুসলমান রাসূলের অপমান বিশ্বনবীর অপমান সইবে না মুসলমান সইবে না মুসলমান বিশ্বনবীর অপমান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা ভয় পেও না তোমরা বন্ধু গাজীপুরের দাই ভয় পেও না তোমরা বন্ধু গাজীপুরের দাই আমরা সবে নবীর সাথে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের জন্য জীবন দিব আমরা গো সবাই ঠিক কিনা তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমুদ
ফখরুল আউয়ালি শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু আমারো জমিন আল্লাহর গোলাম যুবক শুনে নাও গাজীপুরের মাওনার মুসলমান ইমানদার ও মা ও বোন আল্লাহ বান্দা বান্দির জীবন পরিচালনা করার জন্য নাজিল করে দিলেন কোরআন একখানা নয় দুইখান নয় 6666 খানা আয়াতের ওই রব্বুল আলামিনের লাউহে মাহফুজের কিতাব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে আল্লাহর নবী পয়গম্বরের সিনার ভিতরে ধারণ করে নিল আর সেই কোরআনের হাফেজেরা আজকের এই ময়দানে পাগড়ি নিল তোমরা আমরা সকলেই দেখেছি এই কোরআনকে যারা ডাস্টবিনে ফেলতে চায় এই কোরআনকে যেই বেঈমানের আল্লাহর কিতাব বলতে চায় এই কোরআনকে যারা গালি দেয় এই কোরআনের পাখি উলামায়ে কেরামদেরকে যারা গালি দেয় মনে করবা ওরা আলেমদের গালি দেয় না ওরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিছে ঠিক কি না ও নবীর উম্মতের দল মনে করেছো বিশ্বনবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পড়ে গেছে মনে করেছো কাসেম নানুতুবি চলে গেছে মনে করেছো রশিদ আহমদ গঙ্গুহি মরে গেছে মনে করেছো হযরতে আহমদ শফি মরে গেছে মনে করেছো এই বাংলার জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে না না আল্লামা ফজলুল করিম চলে গেছে একজন আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে একজন হাফিজ হুজুর চলে গেছে একজন শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে একজন মনে করো না বেঈমানের দল ও আমেরিকার গোলামেরা মনে কইরো না শফির হুঙ্গার শফি সাহেবের ছাত্র ওলামা খোলাফা সরমনারি হযরতের ওলামা খোলাফারা ঘুমিয়ে গেছে না না বাংলার ৬৮,০০০ গ্রামগঞ্জে আল্লামা শফির মতো হাজার লক্ষ জন্ম হয়েছে ঠিক কি না আল্লামা ফজলুল করিমের মতো লক্ষ লক্ষ সৈনিক বাংলার জমিনে জন্ম হয়েছে মনে করো না হযরতে আবু বকর ওমর ওসমান আলী চলে গেছে হযরতে আবু বকর ওমরের মতো সন্তান বাংলার জমিনে আল্লামা ফয়জুল করিম মামুনুল হক জন্ম হয়েছে ঠিক কি না ওরে নবীর উম্মতের দল এ যুবক মরণ তো লাগবেই তবে বেঈমান তোরে লইয়া কবরে ঢুকবো ঠিক কি না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও পালাও কে তুমি লাগিয়ে আরো পানে লাগিয়ে সিঁড়ি বন্ধু যুবক আল্লাহর নবীর ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে যারা গালি দেয় আল্লাহর কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করে কাবা নিয়ে যারা ব্যঙ্গ করে আমার নবীকে নিয়ে যদি কোনো বেঈমান ফ্রান্সের মতো বাংলার জমিনে জন্মগ্রহণ করে আমরা বিশ্ব নবীর উম্মত আমাদের গায়ের ভিতরে রয়েছে হযরতে আবু বকর ওমরের রক্ত ঠিক কি না আমাদের শরীরে বদরের রক্ত আমাদের শরীরের ভিতরে উহুদের রক্ত আমাদের শরীরের ভিতরে তায়েফের রক্ত মনে করো না আমরা ভেসে আছি না না আমাদের এই জন্মভূমি বাংলার জমিনের সাথে মদিনার রওজার সাথে সম্পর্ক ঠিক কি না এর নবীর উম্মতের দল যুবক আল্লাহর নবীকে গালি দিয়েছো ভালো কথা আমাদের অন্তরগুলো কিন্তু ছিদ্র হয়ে রয়েছে আমাদের দেহগুলো জর্জরিত হয়ে রয়েছে আমরা যদিও বিড়ি খাই যদিও গাঁজা খাই যদিও মদ খাই যদিও নামাজ পড়ি না যদিও কোরআন পড়ি না তবে কিন্তু মদিনার দয়ার নবীর মতো আমরা দুনিয়ায় কাউকে ভালোবাসি না কথা কও ঠিক কি না আমার নবীর মতো মানুষ নাই আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উপরে কোরআন নাযিল করে দিলেন 6666 আয়াত আমার মালিক সুন্দর করে সাজায় দিলেন মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে লেখেন এই কুরআনুল কারীমকে 10টি ভাগ করে দিলেন 1000 আয়াতকে
সম্পর্কে নাযিল করে দিলেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক নাযিল করে দিলেন, 1000 আয়াতকে ইতিহাসমূলক নাযিল করে দিলেন, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক নাযিল করে দিলেন, 1000 আয়াতকে আদেশমূলক নাযিল করে দিলেন, 1000 আয়াতকে নিষেধমূলক নাযিল করে দিলেন। কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে নাযিল করে দিলেন, 250 আয়াতকে হারাম সম্পর্কে নাযিল করে দিলেন, 100 আয়াতকে প্রশংসামূলক নাযিল করে দিলেন, 66 আয়াতকে বিবেকমূলক। তারই মধ্য থেকে আমি যদিও ছোট, আমার আল্লাহর কোরআনের আয়াত হরফ ছোট না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বায়ান করে শোনায়া দেয়। আল্লাহ বলেন কসম খাইয়া বান্দাকে বুঝাতে চায়, জৈতুন ফলের কসম খাইয়া বান্দা বান্দিকে বুঝাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতের কসম খাইয়া বুঝাতে চায়। ওয়াহাদাল বালাদ, এই বালাদের শহরের কথা বাংলাদেশের শহর নয়, দাদার বাড়ি দিল্লি ভারতের শহরের কথা নয়, ভারত পাকিস্তান আফগানের শহরের কসম খায় নাই। বালাদ এই শহরের কথা বলেছেন, আরবের শহরের কথাকে আল্লাহ কসম খাইলেন। 4টা কসম খাওয়ার পর আমার আপনার দয়ার মালিক ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইনসান দ্বারা দুনিয়ার ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান যুবক নর নারী সকলকে আল্লাহ বুঝাইলেন। আদম সফিউল্লাহ মানুষ, আদম নবীকে বানাইলেন, হাওয়াকে বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া হাবিল আর কাবিলের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। নূহ নবীর সাথে সন্তান কেনানের সাথে লড়াই, ইব্রাহিম নবীর সাথে আদরের লড়াই, মুসা নবীর সাথে ফেরাউনের লড়াই। এ যুবক, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু জাহেলের সঙ্গে লড়াই। এ যুবকের দল, তোমরা আমরা যারা নবীজির সৈনিক বাংলার জমিনে অবস্থান করি, আমাদের গায়ে বিশ্ব নবীর রক্ত, আমাদের সাথে বেঈমানদের সাথে হবে লড়াই। কথা কও ঠিক কিনা? এই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, জীবন যদি দিনের জন্য দিতে হয়। আল্লামা ফয়জুল করিম, রিজাল করিম, মাহমুদুল হক, জুনায়েদ বাবুনগরী, বাংলার সিংহ পুরুষেরা আল্লাহর নবীর জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর দিন দুনিয়ায় বাস্তবায়নের জন্য যদি তোমাদেরকে কাপড়ের কাপড় মাথায় বেঁধে বাংলার রাজপথে ডাক দেয়, কারা কারা দিন কায়েমের জন্য ওরা তো সবাই হুঁশিয়ার, আর বাঁচতে কোন ঠিক না? ওরা তো বেঈমানেরা সবাই হুঁশিয়ার। ওরা একটা খুশা দিয়া গেল, আমার সবিশেষ দুনিয়া থেকে বিদায়, ওদের আর মুরব্বি নাই। আমরা চট্টগ্রামের রাজপথে, চট্টগ্রামের পথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঐক্য পরিষদ নিয়া, হেফাজত চরমনাই কওমি তাবলীগ নিয়া, ওরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ব্যানার লাগাইয়া হেফাজত চরমনাই তাবলীগ নিয়া, কওমি নিয়া, ওরা যে যেই কথা বলে স্লোগান দিয়েছে, শুনে রাখ, সত্যি যদি তোরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে থাকো, আমার দেশের প্রধানমন্ত্রী মুসলমান,
ইসলামের জন্য অনেক কাজ করেছে। তবে শুনে নাও, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উদ্যোগে যদি চট্টগ্রামে আমরা দেখেছি ওপেনে তোমরা স্লোগান দিয়েছো হেফাজত চরমোনাই কওমিয়া, ভালো করে শুনে নাও, আমরা ঘুমায় চাই না দাদার বাড়ি দিল্লি ভারতে পালাইবার জন্য মশারির দুয়ারও পাবি না। কথা কণ্ঠে ওরে নবীর উম্মতের দল যুবক বলো হায়াতের মালিককে আল্লাহ, আরো জোরে আল্লাহ, জোরছে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, ধাক্কা মারো আল্লাহ। অনেকে বলে আল্লাহ তো বলে না, তো চরমোনার জিকির শিখার। আমি প্রশ্ন করতে চাই আল্লাহ কি চরমোনাইওয়ালাদের না? এইবার অনেকের চরমোনার কথা বললি তো মুখের ভিতরে লবণ পড়ে। দগ্গি মাছের গায় বাইন মাছ শিং মাছের গায়ে লবণ দিলে যেমন ভাবে থরথরাইয়া মইরা যায়, বাংলাদেশের কিছু মানুষ আছে এরা তাবলীগ কওমি হেফাজত চরমোনার নাম শুনলে চুলকানি শুরু হয়, মুখ বেজার হয়। কথা কও ঠিক কিনা? এই গাছের নাস্তিক বেঈমানেরা খেয়াল করেছে আল্লামা শফি সাহেব ইন্তেকাল হয়েছে, চরমোনাই হেফাজত কওমি তাবলীগ আলিয়া সব বাংলার উলামায়ে কিরাম সেমনি ভাবে ঝাঁকে ঝাঁকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ঐক্যবদ্ধ হচ্ছে। এই দেশে আর বেশি দিন ইসলাম কায়েম হতে বেশি দিন লাগবে না। ঠিক কি? তোমরা সবাই রেডি হও, মদিনার শান্তি বাংলার জমিনে বিরাজ করবে। দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাও, গুতাগুতি বন্ধ করো। কেউ মিলি কে বিপিকে আর্যসিকে সুরেশ্বরকে রাজারবাগ এখন আর দেখার সময় নাই। আমাদের কোরআন বুকে নিয়া মদিনার কলেমা হাতে নিয়া আল্লাহর দিন বাস্তবায়নের জন্য স্লোগান দাও সবাই। ঠিক কিনা? আল্লাহর নবীর উম্মত আল্লাহ বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ বান্দা বান্দিকে বানাইছি ইবাদতের জন্য। এই করুণার ভিতর এত বান্দা বান্দি ঢাকার জমিনের গার্মেন্টস সারিয়া এই গাজীপুর মাওনা শ্রীপুরের লক্ষ লক্ষ হাজার হাজার যুবক বিধবা মুসলমান নর নারী লকডাউন মরণের ভয় ঢাকার বাড়ি সারিয়া রংপুর গাইবান্ধা পঞ্চগড়তে দুলিয়াও ওই খুলনা সাতক্ষীরা বেনাপোল ওই বরিশাল কুয়াকাটা ভোলা এদিকে চট্টগ্রাম ওই যে সিলেটের মেঘালয় পাহাড় সহ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সব ৬৮,০০০ গ্রামের বাংলার মানুষেরা ঢাকার জমিন ছাড়িয়া করুণার ভয়তে চলে গেল দেশের বাড়ি ফিরিয়া। কথা কও ঠিক কিনা? আল্লাহকে বান্দা বান্দি ভয় পাই না, আল্লাহকে ভয় পাই না, আল্লাহকে ভয় পাই না, করুণাকে ভয় পাই, করুণাকে ভয় পাই। আমি প্রশ্ন করতে চাই করুণা মারার মালিক নাকি আল্লাহ মারার মালিক? আল্লাহ। আবার বলেন কি? আল্লাহ। আল্লাহ যদি মারার মালিক হয় তুমি কেন বান্দা বান্দি করুণার ভয়ে মসজিদে যাও না? ইমাম সাহেব নামাজ পড়বে, ইমাম সাহেব নামাজ পড়াবে, মুয়াজ্জিন ইকামতের আযান দিবে, সভাপতি সাহেব মুসল্লি হইয়া জামাত করবে, ৩ জন ৫ জন উঠতে ১০ জনের বেশি মসজিদে ঢুকতে পারবে না। এটা ঠ্যাং ভাঙা করুণার অজুহাত দিয়া আল্লাহর আশিক বান্দাদেরকে মসজিদ থেকে নামাতে পারবে না। আল্লাহর গোলাম যুবক, আল্লাহ বান্দা বান্দিকে বানাইছে ইবাদতের জন্য। ইবাদত রাখিয়া তুমি মুসলমান হইয়া মন্দিরে গেলাও, তুমি মুসলমান হইয়া গির্জায় গেলাও, তুমি মুসলমান হইয়া হিন্দুদের পেশাব খাইলাও, তুমি মুসলমান হইয়া কি করিয়া হিন্দুদের দুর্গা পূজায় গেলাও। ওরা তো তোমাদের কুরবানি করার জন্য একটা গরু কেনে নাই, ওরা তো ঈদুল ফিতরের সময় জামাতে ঈদের নামাজে আসে নাই। তুমি কেন তাদের দুর্গা পূজায় টিপ লাগাইয়া মা হিন্দুদের পেশাব খেতে গেছো? তুমি আসলে মুসলমান নয়, নামদারি মুনাফিক। ঠিক কিনা? বলো যুবক, ইবাদত করব কার? আল্লাহ। আর
আরো জোরে আল্লাহর আল্লাহর গোলামেরা আল্লাহর কদমে সিজদা দেয়। এই করুণার ভিতরে আল্লাহর গোলাম ইমানদারের আল্লাহর ঘর মসজিদ ছাড়ে নাই। ইমানদার মা জাতিরা আল্লাহর কুদরতে কদম ভোলে নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করে নাই। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ বানাইছি ইবাদতের জন্য। আর বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম অধ্যায়ের প্রথম হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, খামস মানে পাঁচ। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। ধরে কোন কয়টি? এক নম্বরে হলো কালিমা অর্থাৎ ঈমান। এইবার আমি প্রশ্ন করতে চাই যুবক, বলো আমাদের সিনার ভিতরে ঈমান আছে না নাই? আছে। আরো জোরে কর। আছে। ঈমানদারের আওয়াজ ছোট না বড়? যদি বড় হয় ঈমানদারেরা ভালো করিয়া শোনো, ঈমানদারেরা মাজারে যায় সেজদা দিবে না, ঈমানদারেরা পীরের কদমে সেজদা দিবে না, ঈমানদারেরা আল্লাহর কদমে সেজদা দিবে। শুনিয়া নাও রে যুবক, কিতাবুল ঈমানের প্রথম অধ্যায়ের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এক নম্বরে কালেমা অর্থাৎ ঈমান, দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে রোজা, চতুর্থ নম্বরে হজ, পঞ্চম নম্বরে যাকাত। নামাজ পড়লাম কিন্তু নামাজের ভিতরে স্বাদ পাই না, হজ করলাম হজের ভিতরে যায় হজে আনন্দ পাই না, যাকাত দিলাম টাকা দিলাম কিন্তু টাকা দিয়ে মজা পাই না। হে যুবক, রোজা রাখলাম কিন্তু রোজা রাইখা স্বাদ পাই না, কারণ ঘরের ভিতরে জিনার গুনাহ, আর জিনার গুনাহ করতেছে তোমার বয়স কমে মিন্নির মতো সন্তান, ঠিক কিনা? যার কারণে করোনা বাংলাদেশে এই মোবাইল ফোন ঘরের ভিতরে একটি আর দুইটি নয়, এন্ড্রয়েড সেট ঘরের ভিতরে কমপক্ষে 3 থেকে 4 থেকে 5টি। ওরে ভাই, ওরে যুবক, আল্লাহ একটা কিয়ামতের সোকরা দিয়ে বান্দা বান্দিকে একটা ধাক্কা দিয়ে দিল, লকডাউন করে দিল। রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার ঘাটে ঘাটে, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় গাছ ফালায় দিল। ভ্যান গাড়ি চালানোর মতো তোমার তৌফিক নাই, ইজি বাইক চালায় খাবার তৌফিক নাই, দোকান 2 ঘন্টা চালাইতে পারবা, খুলতে পারবা, তার বেশি নয়। এরে ভাই, এরে যুবক, দুনিয়াটা কেমন যেন আল্লাহ স্তব্ধ করে দিচ্ছে। ওই মালিক সব পারে রে ভাই, করুণায় মারার মালিক না, মারার মালিক কে? মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সন্তান এই গাজীপুরের গার্মেন্টস এরিয়া গাইবান্ধা যায় আব্বুরে আব্বু বলে ডাক দেয়। বিদ্যু বাবাজি জালনার কিনার থেকে দেখে আমার আব্দুর রহমান ঢাকা থেকে আসছে, আব্বু বলিয়া ডাক দেয়। বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। 7 বছর 8 বছর 10 বছর হলো ঢাকার জমিনে আসছো। আই যুবক, 7 মাস লকডাউনের ভিতরে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো না। আজকের এই কোরআনের তাফসিরে আসিয়া ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার মালিকের ফেরেশতারা দেখে গাজীপুরের মাওনার মুসলমান বলো, বান্দা বান্দি যদি মায়ের মা কইয়া ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর কলিজাও ঠান্ডা হতে পারে কি পারে না? এইবার 2 হাত উচ্চ করে আমার আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহর বন্ধুরা জোরে ডাক দেন, জোরে ডাক দেন, আল্লাহ। সুখের বাড়ি, সুখের সংসার ছাড়িয়া যাইতে হবে কবর দেশে, যাইতে হবে কবর দেশে।
আপন ভাবছি যাদের তারাই আপন না তোমার আমার আপন যিনি তিনি মাবুদ সুবহান তোমার আমার আপন হলেন মাবুদ সুবহান ওই মালিকের ডাক দিয়া মুমিনগণ হায়াত থাকতে আবার ডাক দেন আল্লাহর নাম ধরে ডাক দেন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इते शिरीन निस्तो नाम शिरे सकर्मी कुना जानम तमाम अल्लाह नामेर ভিতরে মজা এত সাদা এত মজা এইবার বলো দ্বিতীয় নম্বরে নামাজ আল্লাহর কদমে কারা কারা সিজদা দিবা তারা বলো আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার একটু জোরে বলো নারে তাকবীর চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা নামাজ রোজা সঙ্গের সাথী কবর তোমার ঠিকানা কারা কারা জান্নাতে যাইবা আর তো নামাজ ছাড়বা না কারা কারা জান্নাতে যাইবা আর তো নামাজ ছাড়বা না দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো না আরেকটু জোরে বলো আল্লাহু আকবার বন্ধু সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন কোন দিন রওনা দিব আমিও জানি না রে ভাই তুমিও জানো না রে তাই আইনুদ্দিন আল আজাদ ওই যশোর ঝিনাইদহ খুলনার জমিনে ঘুমানো সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনার মাদ্রাসা ময়দানে ঘুমানো হাটাজারির হযরত উলামা খুলাফাতুল্লাহ বা সবাইকে দিন করে লকডাউনে হাটাজারি মাদ্রাসায় ঘুমানো এ জীবনে আর সুবাইর আনসারী আসবে না এ জীবনে আর উলামায়ে কেরাম যারা লকডাউনে বিদায় নিয়েছে তোমার আমার মা চাচি ভাই বোন আত্মীয় বিদায় নিছে আর জীবনে দুনিয়ার জমিনে আসবে না রে ভাই দুনিয়ার থেকে একবার যে কবরে যাবে আর জীবনে আসবে না আল্লাহর কদমে সিজদা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই ঠিক কি না নামাজ পড়ে 3 ওয়াক্ত 2 ওয়াক্ত নাই নামাজ পড়ে 5 ওয়াক্ত 5 ওয়াক্তর ভিতরে আবার মাঝে মাঝে ফজরের নামাজ নাই এর বান্দা বান্দি 5 ওয়াক্ত এক সপ্তাহের ভিতরে 5 ওয়াক্ত একদিনও পড়লি না রে গোলাম আল্লাহ ডাক দেয় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম এত সুন্দর করে আযান দেয় তারপর আরামের বিছানা ছাড়লি না রে ভাই এই দুনিয়ার রং বেরঙের গাড়ি আর বাড়ি কিচ্ছু তোমার আমার সঙ্গে যাবে না আল্লাহর কবরে যাবে তোমার আমার কোরআন আর নামাজ ঠিক কি না আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বয়ান করলেন হে রে বান্দা বান্দি ঈমান আনছো নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো যাকাত দিয়েছো কিন্তু বন্ধু সব সিস্টেম তরতিব ঠিক করে রেখেছো কিন্তু দুনিয়ার ভিতরে সুদ খাইছো দুনিয়ার ভিতরে ঘুষ খেয়ে আল্লাহর কদমে সিজদা দিছো সুদ খাইয়া নামাজ পড়বি কবুল হবে না তুমি যত বড় কোটিপতি হও কেউ যদি বলতো কবরের ভিতরে 3 কোটি টাকা দিলে কবরের আযাব হবে না
কাপনের ভিতরে তোর আমার সঙ্গের সাথী কাপনের ভিতরে 3 কোটি টাকা তোর কবরের ভিতরে দিয়া দিত সবাই যেমনি মনে চায় তেমনি কামাই করিয়া কবরে টাকা নিয়ে যাইতো কিন্তু টাকা পয়সা তোমার আমার মালিকের কাছে কবুল হবে না আল্লাহকে ভয় করো আল্লাহর কদমে সেজদা দাও সুদের কাতার থেকে নাম কাটাইয়া ঘুষের কাতার থেকে নাম কাটাইয়া আল্লাহর কদমে সেজদা দিলে আল্লাহ কবুল করবে ঠিক কিনা ওরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ও ঈমানদারের দল ভালো করে শুনো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমানদারেরা ভালো কাজ করো ভালো কাজ যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হয় যেই কাজ করলে আমার নবী খুশি হবে যেই কাজ করলে জান্নাত পাওয়া যাবে যেই কাজ করলে জাহান্নাম থেকে বিরত থাকা যাবে এমন কি কি কাজ করবি রে ভাই আল্লাহর নবী পয়গম্বর বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহর নবী বয়ান করে শোনা দেয় অল্প অল্প আমল করো বেশি কাসির আমল দরকার নাই ভালো আমল করো যে আমল করার দ্বারা আল্লাহ খুশি হবেন আল্লাহর নবী পয়গম্বর খুশি হবেন বেঈমান ফেরাউন নামের যুবক এমন কাজ করলো দোস্ত হামানকে নিয়ে টাকা পয়সা কামাই করার জন্য মিশরের জমিনের দিকে রওনা হয় ফেরাউন আর হামান দুইজন টাকা পয়সা কামাই করার জন্য মিশরে রওনা হয় প্রতিমধ্যে দোস্ত হামান রেখায় কোথায় যাও কয় টাকা পয়সা কামাই করার জন্য মিশরে যাই মিশরের বাদশা এলান করে দেয় এ মিশরের যুবকের দল কে আছো কোন যুবক আছো মিশরের গোরস্থানের গেটের দারোয়ানের কাজ করবা সবাই দরখাস্ত দাও হঠাৎ করে ফেরাউন আর হামান তেনারা দরখাস্ত দিল সাহিত্য আর পণ্ডিতের অভাব নাই ফেরাউন নামের যুবক দরখাস্ত দিল মিশরের বাদশা তেনাকে তেনার দরখাস্তের নিচে সিগনেচার দিয়ে দিল এবার ফেরাউন মিশরের গুরুস্থানের গেটের দারোয়ান ডাক দেয়া ফেরাউন তুমি কি গেটের দারোয়ানের কাজ করতে পারবা ইল্লাল্লাযীনা আমানু এ বাংলার মুসলমান ইমানদার ভালো করে শুনো ইমানদার আর বেঈমানের সাথে লড়াই হবে তুমি কি ইমানদারের সঙ্গে থাকবা নাকি ফেরাউনের সঙ্গে জানি না রে ভাই ঘটনা বলার জন্য আসি নাই আজকে রাখলে এই ময়দান থেকে সিদ্ধান্ত নিতে হবে কারা নবীর পক্ষে থাকবা কারা ফেরাউনের সঙ্গে সাথী হইবা যারা নবীর সঙ্গে সাথী হতে চাও এইবার আমার আল্লাহকে আরেকটা ডাক দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীর মুসলমানের এত ছোট তাকবীর হতে পারে না এই গাজীপুর মাওনার মুসলমান যারা নবীর সঙ্গের সাথী হতে চাও ঈমানওয়ালাদের সঙ্গের সাথী হতে চাও তারা আরেকবার চিৎকার করে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ফেরাউন আর হামান দোস্ত ওই মিশরে তরমুজের বাগানে কাজ করে ফেরাউন গেটের দারোয়ানগিরি করে গোরস্থানের চাকরি নিলাম বহুদিন পর ফেরাউন তিনি ওই মিশরের বাদশাকে ডাক দিয়ে বল ও বাদশা সাহেব এই গুরুস্থানে যদি এলাকার মানুষ লাশ রাখতে চায় প্রত্যেকটা লাশের বিনিময় এক একটা স্বর্ণ দিতে হবে ডাক দিয়ে এলান করে দাও সবাইকে এলান করে দিল সবাই যারাই লাশ রাখে তারাই টাকা দেয় স্বর্ণের মুদ্রার টাকা দেয় বহুদিন পরে বহু বছর পরে অনেক টাকা হয়ে গেল এবার ফেরাউন নামের যুবক ওই মিশরের বাদশার ইন্তেকালের আগে ডাক দিয়ে বলে ও বাদশা গো এত টাকা রাখার জায়গা নাই আমি ফেরাউনের মনটা চাই মিশরের মানুষ যারা কবরে লাশ রেখেছে তাদের টাকাগুলো তাদের কাছে ফেরত দিতে চাই বাদশার অনুমতি নিয়ে এলান করে ফেরাউন টাকাগুলো দিয়ে দিল সব যুবক বৃদ্ধ লাখপতি কোটিপতি
যদি যারাই এই গোরস্থানে লাশ রেখেছে সবাই নিয়ত করে রেখেছে, এমন যুবক যদি মিশরের জমিনে বাদশা হয় আমরা সব পুঙ্খনে পেয়ে যাব। আল্লাহর বান্দা দিয়ে দেন। হঠাৎ করে একদিন মিশরের বাদশা ইন্তেকাল হয়। ফেরাউন নামের যুবক নমিনেশন নিয়ে ইলেকশনে দাঁড়ায় যায়। এইবার ইলেকশনে দাঁড়ায় গেল সব মিশরের জমিনের সব মানুষেরা ফেরাউনের মার্কায় ভোট দিয়ে রাজা বানায় নিল। এইবার ডাক দিয়া কয়, ও দোস্ত আমার, দেখ তরমুজের কুলির থেকে আমি গেটের দারোয়ান হইলাম, গেটের দারোয়ান থেকে মিশরের বাদশা হইলাম। এইবার দোস্ত আর কুলিগিরি তোর করতে হবে না, আমি যেইটা অর্ডার দিব তুই সুন্দর করে সাপ্লাই করে দিবি। ডাক দিয়া কয়, দোস্ত বল আমি ফেরাউনের তকদিরে কি আছে তুই একটু বল। ডাক দিয়া কয়, দোস্ত আমি জানি না, আমি হামান তরমুজের বাগানের কাজ করছি, তুমি বলো। ডাক দিয়া কয়, দোস্ত ফেরাউন তোমার এই রাজপ্রাসাদের কিনারায় একজন নয়, দুইজন নয়, 3 থেকে 400 গণক রয়েছে। গণক নাম কি? গণক। এই গণকদের লিডার হইল বদিরা। বদিরের কোনকে বলো, বদিরা গুই না বলে দিবে। বদিরের কয়, বদিরা গণ আমি ফেরাউনের তকদিরে কি আছে বলে দে। ডাক দিয়া কয়, ও ফেরাউন আজকের বলা যাবে না, বেলা 11টা আগামী দিন বলা হবে। ডাক দিয়া কয়, ফেরাউন তোর তকদিরে ভালো না, তোকে খতম করার জন্য বনি ইসরাইলে মুসা নামের একটা সন্তান জন্ম হবে। ও যদি জন্ম হয় ফেরাউন তোরাই চেয়ার দখল করবে। শুধু তাই নয়, তোর সঙ্গে মিশরের জমিনে লড়াই হবে। 2-3 নম্বরে ফেরাউন ওই মুসার হাতে তোর বিদায় হতে হবে। বাংলার জমিনের ইমানদার নবীর সৈনিকেরা শুনে নাও, বাংলার জমিনে আল্লাহর নবীর উত্তরসূরি উলামায়ে কিরাম জন্ম হয়েছে আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। যারাই অবস্থান নিবা হযরত মুসার সৈনিকেরা, আল্লাহর নবীর সৈনিকেরা, বাংলার জমিনে সিংহ পুরুষ রয়েছে মামুনুল হক, ফাইজুল করিম, রেজাউল করিম, জোনায়েদ বাবুনগরীদের হুঙ্কারে বাংলার জমিন থেকে ফেরাউনের মতো দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক কিনা? সময় থাকতে বুঝে নাও। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। ভালো করে শুনে নাও রে ভাই। এইবার মুসাকে খোঁজার জন্য, মুসা নবীকে খোঁজার জন্য ফেরাউন দোস্ত হামানকে অর্ডার দিয়ে দেয়, এ দোস্ত হামান মুসা নামের সন্তানকে বিদায় দেওয়ার জন্য টাইম দিয়ে দিলাম। এই টাইমের ভিতরে মিশর বনি ইসরাইলের যত মায়ের কোলের ছেলে সন্তানগুলো রয়েছে প্রত্যেকটা ছেলে সন্তানকে জবাই করিয়া নীল নদীর পানিতে রক্তের বন্যা বসা দাও। আরাকানের অঞ্চল সূচি মুসলমানদেরকে হত্যা করে নাফ নদীর পানি লাল করেছে। ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, খালিবা সাহাবাদেরকে রক্তে রঞ্জিত করেছে। শুনে নাও মুসলমান, আল্লামা মামুনুল হক, রেজাউল করিম, ফাইজুল করিমের দিকে যদি কেউ হাত বাড়ায় তারও ঘাড় মটকায় জেন্দা করে দেওয়া হবে। আল্লাহর নবীর উম্মত যুবক মুসা নামের সন্তান। এবার আল্লাহর নবী মুসা, তেনার মায়ের নাম ইউহান্না, বোনের নাম মারিয়াম। আল্লাহু আকবার। মায়ের নাম ইউহান্না, বোনের নাম মারিয়াম। মা টেনশনে পড়ে গেল, মা টেনশনে পড়ে গেল। দোস্ত হামান কতজন কতল করেছো? ডাক দিয়ে আপনার এই সীমার ভিতরে মেয়েদের ভিতরে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার যুবকদেরকে হাজার হাজার মায়ের কোল খালি করে দিলাম। 80,000 মায়ের কোলের সন্তান আমি হামান কতল করে জবাই করে নদের ভিতরে ছেড়ে দিলাম। আল্লাহর বান্দা আবার ডাক দিয়া কয়, বদিরা
কইরা দেখ মুসা নামের সন্তান বেঁচে আছে কিনা। এইবার আবার গুনিয়া ডাক দিয়া বলে, ও ফেরাউন, তুমি মুসারে বিদায় দেওয়ার জন্য ৮০,০০০ মায়ের কোল খালি করেছ, ৮০,০০০ মায়ের কোল খালি করেছ, এখনো মুসা নবী মরে নাই। মুসা নবীর বয়স এখন ৩ মাস, মুসা এখনো মায়ের কোলে দুধ পান করে। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। আল্লাহর বান্দা ফেরাউন দোস্ত হামানকে নিয়া আল্লাহর নবী মুসাকে খোঁজার জন্য রাজপথে নেমে গেল। পায় না মুসা নবীর কোন মরিয়ম নীল নদের কিনারায় বকরি চড়াতে ছিল। আল্লাহর বান্দি দৌড়ে দৌড়ে বাড়ির কিনারায় ডাক দিয়া বলে, মা আদরের ভাই মুসাকে কোথায় লুকাইবা? ফেরাউনের হামানের দল জাকে জাকে আসতেছে ভাই মুসাকে বিদায় দেওয়ার জন্য। আল্লাহর বান্দি তাফসীরের ভিতরে লেখে, চুলার কিনারায় দুধ পান করাইতেছিল, রুটি বেলে আগুনের উপরে তা দিতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল নবীকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন, যাও জিবরাইল যাও, আমার নবী মুসাকে তাড়াতাড়ি ইউহান্না মায়ের কোল থেকে আগুনের ভিতরে ছেড়ে দাও। আমি আল্লাহ হেফাজতের মালিক। বলো ঢাকা গাজীপুর মাওনার মুসলমান ইমানদার, আগুনের ভিতরেও আল্লাহ বাঁচায়া রাখতে পারে কি পারে না? আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে আগুনের ভিতরে ফেলায় ওরা দিবে। আমার আল্লাহ তোমাকে আমাকে জিন্দা করে রাখতে পারে, ঠিক কিনা? এইবারে বলার মুমিন ওই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হইয়া আল্লাহর দ্বীনের জন্য ঝান্ডা বিলীন করে দিব। যদি নবীজির মতো মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়, বাংলা ছেড়ে যদি অন্য দেশে যেতে হয়, যাব, তবুও কলেমা ছাড়বো না, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, এইবার ফেরাউন আর হামানের দল মুসা নবীর বাড়িতে খুঁজতেছে, মুসা নবীকে পায় না। আল্লাহর বান্দি মুসা নবীর মা ইউহান্না মুসাকে আগুনের ভিতরে ঠেলে দিয়া ঘরের ভিতরে আল্লাহর বান্দি টেনশন করে, দুনয়নের পানি ঢেলে কান্না করে, ও মালিক, আমি ইউহান্নার কোল খালি হয়ে যাবে। ওরা যদি জানতে পায় আমাকেও বিদায় দিবে, মেয়ে মরিয়মকেও বিদায় দিবে, মুসাকেও নিয়ে যাবে। আল্লাহর বান্দি আল্লাহর কাছে দুনয়নের পানি ঢেলে কান্না করে। ও গাজীপুরের মায়েরা বোনেরা, তোমরা আসিয়ার বংশধর, তোমরা সুমাইয়ার বংশধর, তোমরা খাদিজার বংশধর, তোমরা ফাতেমার বংশধর, তোমাদের সন্তানগুলো কেমন বানাইতেছ রে জানি না রে মা। আল্লাহর নবীর মা ইউহান্না দুনয়নের পানি ঢেলে কান্না করে আর বলে, মালিক, আল্লাহু আকবার, আল্লাহর নবীর মা ইউহান্না দুনয়নের পানি ঢেলে কান্না করে বলে, মালিক, তুমি হেফাজতের মালিক, আমি ইউহান্না মা কিছুই জানি না রে মালিক। আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করে, ও ইউহান্না, বলো তোমার ঘরে মুসা আছে, মুসা কোথায় বলে দাও। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমার ঘরে মুসা নাই, আমার ঘরে মুসা নাই, আমার ঘরে মুসা নাই। এভাবে বলার পরে আসলে ঘরের ভিতরে মুসা নাই। তাফসীরের টিকার ভিতরে, হাসিয়ার ভিতরে, বাইনা সতরের ভিতরে, তাফসীরের জালালাইনের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, টিকার ভিতরে লেখে, মুসা নবী হইল ঘরের বাহিরে রান্নাঘরে চুলার ভিতরে। আসতে বলেন সুবহানাল্লাহ। রাখি আল্লাহ মারে কে? মারি আল্লাহ রাখে কে? ঢাকার মুসলমান বলো, হেফাজতের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। ধাক্কা মারো আল্লাহ, সুন্দর করে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আবার বলো আল্লাহ। ইউহান্না মায়ের কোলে মুসা এসেছে, ইউহান্না মায়ের কোল
মুসা এসেছে, জিবরাইল ফেরেশতা এসে বলে দিয়েছে ইউহান্না মাগো মুসাকে আগুনে ছেড়ে আল্লাহ তাআলার কাছে তিনি কান্না করেছে। কেনারো গো মেয়ে গো মরিয়ম এসে বলে ও মা গো দলে দলে লোক এসেছে, আমার ভাই মুসাকে লুকাইয়াছো রে, কোথায় তুমি রাখছো মা বলো আমারে। ইউহান্নাকে দেখে দে বলে মা মরিয়ম রে, কথা না বলিয়া চুপ থাকো সবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল এসেছে, মুসা নবীর হেফাজত করবেন তিনি, সে ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত শোনো গো সবে, ইসলামেরই জন্য যারা নেমে গেছো মাঠে, আজকে থেকে অঙ্গীকার নাও গো সকলে, আপন তোমার আমার গো আল্লাহ তাআলা, সে ঠিক কিনা? আপন গো তোমার আমার আল্লাহ তাআলা, সে কোরআনকে বন্ধু গো সঙ্গের সাথী বানাও সবে, আল্লাহর জান্নাতে কারা কারা যাবারে, হাত তুলিয়া লারা দাও বন্ধু সকলে, জোরে কও নারে তাকবীর। মুসা নবীর বংশে ও যে মরিয়ম বলে, মুসা নবীর বংশে ও যে মরিয়ম বলে, দলে দলে লোক মা বাড়ি আসতেছে। মুসা নবীর বংশে ও যে মরিয়ম বলে, দলে দলে লোক মা বাড়ি আসতেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন। হেফাজতের মালিক কে? আল্লাহর বান্দি মুসা নবীর মা ইউহান্না কান্না করতেছে, কষ্ট হয় না? ছেড়ে দেব না। আগামীকাল গোপালগঞ্জ কোটালীপাড়া মাহফিল, গতকালকে জামালপুরে ছিল, এর আগের দিন লালমনিরহাট পাটকে নামে ছিল, আজকের মাহফিল নিয়ে বৃষ্টি মাহফিল হয়ে গেল। অনেক বক্তারা টেনশনে ঘরে বসে আছে। আল্লাহ আমাকে দিয়া বাংলার জমিন ঘুরায়, কুয়াকাটার হযরতকে দিয়া সারা বাংলার জমিনের যুবকদের অন্তর ঠান্ডা হয়। ওরা যুবক ভাই, আল্লাহ আমি অদমকে দিয়া খেদমত দিচ্ছে, এই করুণার ভিতরে আমিও বিদায় নিতে পারতাম, আর জীবনে বুঝি নাই তোমাদের সামনে নিয়া মুরব্বীদেরকে নিয়া, শিক্ষিত উলামায়ে কেরাম, কলেজ ভার্সিটির ছাত্র বন্ধু নিয়া, মাদ্রাসার কর্মচারী, শিক্ষক, উস্তাদ, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, এলাকার গার্মেন্টসের শ্রমিক ভাই, অন্তরের ব্যথা নিয়ে বসেছি আল্লাহর জান্নাতের আশায়, ঠিক কিনা? এইবার ইল্লাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, মুসা নবী পয়গম্বর, মুসা নবীর মা ইউহান্না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখায়, ও মুসা নবীর মা বাক্সা বানাও, বাক্সা বানাও, আমার পয়গম্বর মুসাকে বাক্সার ভিতরে শোয়াইয়া নীল নদের ভিতরে ছেড়ে দাও। কষ্ট হচ্ছে না? কালকে আবার ডিউটি পালন করতে হবে, গার্মেন্টসের চাকরিও করতে হবে, নামাজও পড়তে হবে রে ভাই। তবে আজকের এই ঘটনার থেকে একটা সিদ্ধান্ত শেষ সময় নিতে চাই, তবে জানি না রে ভাই, অনেক বড় লম্বা ঘটনা রে ভাই, কথা বলতে গেলে আবারও কিন্তু হিট হয়ে যাবে, শরীর কিন্তু শেষ ভালো যারা সব ভালো তার, বলো আর একটু সামনে আগাবো কিনা? চলবে না বন্ধ হবে? কয় না চলবে, চলবে। যদি চলতে চাও তাহলে আর কিন্তু একটা বান্দা উঠতে পারবে না রে ভাই। ইল্লাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, পয়গম্বরের উম্মত, মুসা নবীর মা ইউহান্না দুনানের পানি ঢেলে কান্না করে রাতের আধারে অন্ধকারে স্বপ্ন দেখে বলে, ও মুসা নবীর মা ইউহান্না, বাক্সা বানাও, বাক্সা বানাও। আল্লাহর বান্দি সকালবেলা ফজরের পর উঠিয়া হাউমাউ করে কান্না করে, কোথায় মিস্ত্রি পাবে, কোথায় কাঠ পাবে, কোথায় লোহা পাবে, কোথায় হাতুড়ি, কোথায় করাল। ওই মিশরের জমিনে বালুর ভিতরে, ওই বনি ইসরাইলের ভিতরে তিনি দৌড়ে, এদিকে দৌড় দেয়, ওদিকে দৌড় দেয়। একজন যুবক দেখতেছে দাঁড়িয়ে আছে, ডাক দিয়া গাম্মা যান, পাগল পারা হয় কেন দৌড়ান, আপনার কি প্রয়োজন বলে দেন। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও ভাই, ও বাবা, আমার একটা বাক্স
বাক্সা বানানো দরকার। কয় কি করবেন? কয় বাক্সা বানায়া দাও। বাক্সা বানাবো কেমনে? বাক্সা বানানোর জন্য কান্নাকাটি করি। আল্লাহর বান্দা যুবক পুরুষের আকৃতিতে ডাকতে বলে, মা আপনি একটু নীল নদের থেকে পানি নিয়ে আসেন। আমি যুবকের এই গাটুরির ভিতরে লোহা আছে, করাত আছে, হাতুড়ি আছে, সব কিছু কমপ্লিট রয়েছে, একটু পানি দরকার, অস্ত্রগুলো তার দেওয়া দরকার। আল্লাহর বান্দি দৌড়ে নীল নদের কিনারায় যায়। আল্লাহর বান্দি দৌড়ে পানি আনতে আনতে এদিকে মিস্ত্রি বাক্সা বানায় বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, বাজান কোথা থেকে তুমি এত সুন্দর বাক্সা বানাইলা? পানি আনার জন্য বললা, পানি আনলাম। ডাক দিয়া কয়, নাও পানি। আল্লাহর বান্দি পানি দেয়। কয়, মা পানি দরকার নাই, এই নেন আপনার বাক্সা। আল্লাহর বান্দি বাক্সা হাতে পাইয়া ডাক দিয়া কয়, যুবক তোমার লোহার দাম নাও, তোমার মজুরি নাও, তোমার সময় ব্যয় হয়েছে তার প্রতিদান নাও। আল্লাহর বান্দা যুবক ইউহান্না ডাক দিলেন, ও যুবক দাঁড়াও দাঁড়াও, হাদিয়া নিয়ে যাও। ডাক দিয়া কয়, মুসা নবীর মা আমার হাদিয়া দরকার নাই, আমি চললাম। মুসা নবীর মা আবার ডাক দিয়া বলে, যুবক ছেলে দাঁড়াও, হাদিয়ার টাকা নেবে না, বলো তোমার বাড়িঘর কোথায়? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, বাড়িঘর কোথায় বলে দাও। ডাক দিয়া বলে, মা আমার বাড়িঘর আরশে, আমি হইলাম মালিকের মিস্ত্রি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বাদশা হাতে নিয়া আসরের নামাজের পরে মুসা নবীকে কেটে নিয়া নীল নদের কিনারায় গিয়া বাক্সার ভিতরে মুসা নবীকে শোয়াইয়া দিয়া আল্লাহর বান্দি নদীর কিনারায় কিনারায় হাঁটে। আর আমার মালিক ওই মুসার বাক্সা আস্তে আস্তে নীল নদের ভিতরে নিয়ে যায়। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বলো যুবক, হেফাজতের মালিক কে? আরে জোর কর, জোর কর, কে কে কে? আল্লাহ পাকের বন্ধুরা, যুবক এইবার মুসা নবীর মা নীল নদের কিনারায় কাঁদে আর হাঁটে গো। আল্লাহর বান্দি সন্ধ্যা হয়ে গেল, মুসা আর বাক্সা আর দেখতে পায় না। আল্লাহর বান্দি কেঁদে কেঁদে বাড়ির দিকে রওনা। আমার মালিক মুসার বাক্সা আস্তে আস্তে করিয়া ফেরাউনের রাজ সিংহাসন বরাবর আসিয়া বিবির জন্য গোসলখানা বানায় দিল। নীল নদের সাথে একটা ড্রেন বানাহার তাফসীরে জালালাইনের টিকার ভিতরে আছে, নেহের বা নহর বা ড্রেন করে দেয় আসিয়া বিবির গোসল করতে যেন কষ্ট না হয়। নীল নদে গিয়ে গোসল করতে কষ্ট হবে, নীল নদের পানি আনার জন্য ওই রাজ সিংহাসন বরাবর কাশি নহর তুলে দিল। আর মুসার বাক্স বাসতে বাসতে আসিয়ার গোসলখানায় হাজির হয়ে গেল। আসিয়াকে আল্লাহ রাতের আধারে অন্ধকারে স্বপ্ন দেখার বলে, ও আসিয়া তুমি শোনো, তোমার গোসলখানার ঘাটে মুসা নামের সন্তানকে এনে দিলাম। আল্লাহর বান্দি তেনার কাজের লোক নিয়ে মেয়েকে নিয়ে নীল নদের কিনারায়। আসিয়া বিবির ঘরে কুষ্ঠ রোগী, যার রোগ দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দিয়ে ভালো হয় না, এমন মেয়েকে নিয়ে নীল নদের গোসলখানার কিনারায় চলে গেল। আল্লাহর বান্দি এইবার ডাক দেয়া কয়, দেখ এই বাক্সার ভিতরে কি একটু দেখ। আল্লাহর বান্দি যখনই বাক্সা উঠায় দেখে ফুটফুটে সুচ্চিরি সন্তান, যাকে রাতের আধারে অন্ধকারে স্বপ্ন দেখিলাম আমি আসিয়া, এই সন্তানই হলো মুসা। কথা কও ঠিক কিনা? হে আল্লাহর বন্ধুরা, যুবক আসিয়া ডাক দিয়া কয়, ফিরাউন আমি তোমার ঘরে থাকি, তোমার ঘরে সংসার করি, আমি বিবি তোমার কাছে আবেদন করতে চাই, আমি আসিয়ার একটা ছেলে হইছে, আজকে মিশরের জমিনে ঢোল পিটায় জানায় দাও। যদি এই কথা জানায় না দাও,
আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব। আমি আসিয়ার একটা নয় দুইটা নয় 6টা মেয়ে একটাও ছেলে নাই। তুমি ফেরাউন মইরা গেলে আমাদের দেখার মতো কেউ নাই। দেখবা বিবিরা যদি স্বামীকে এমন কান করা দেয়, স্বামীরা বিবির কাছে কাই ধইয়া যায়, মায়ের জিগায় না বাবার জিগায় না, মাকেও মারতে পারে। এই লকডাউনের ভিতরে মাকেও সবাই করেছে। এই লকডাউনের ভিতরে মাও সন্তানকে সবাই করে নদীর ভিতরে ফেলে দিয়েছে। বাবাই সন্তানকে বাড়ির থেকে তাড়ায়া দিয়েছে, আবার সন্তান বাবাকেও তাড়ায়া দিয়েছে। বলো মুসলমান যুবক, মুসা নবীর হেফাজতের মালিক কে? আরে কুসুর কাসুর কাসুর কাকে কে কে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজসিংহাসনে শোয়া, ডাক দিয়ে এলান করে দেয়, কষ্ট হয় চলবে 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 চলবে। আল্লাহর নবী মুসা এবার ফেরাউনের রাজসিংহাসন আর আল্লাহ আল্লাহ বলে কান্না করতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া এইটা মুসা নবী ছাড়া আর কেউ না। কিরে তুমি আবার মুসা নবীর কথা বলেছো? আমি কিন্তু তোমার বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যাব। আল্লাহর বান্দি বলতে দেরি হয়। ফেরাউন ডাক দিয়ে কয়, না আর মুসার কথা বলবো না। তাহলে দুধ পান করার জন্য মিশর বনিয়ে ইসরাইলের সব মাত বোনদেরকে খবর দাও, সবাই আসছে। কিন্তু মুসা নবীর মা ইউহান্না জীর্ণ শীর্ণ পাগল অবস্থায় এই সমস্ত মহিলাদের পিছনে দুনানের পানি ঢেলে কান্না করে আর বলে, মালিক আমি মা ইউহান্নাকে যেন পরিচয় পাই না। আর মুসা নবী দুনিয়ার কোন মহিলার দুগ্ধ পান করে নাই। ইউহান্না আসতে দেরি হয়, জ্ঞান পাইতে দেরি নয়। মুসা মায়ের কোলে ঝাঁপ দেয়, 3 বছরের খানা দানা সব কমপ্লিট করে দেয়। মুসা নবী যখন বড় হয়ে গেল, 3 বছরের বয়স হয়ে গেল, আব্বুরে আব্বু ডাক দেয়, আম্মুরে আম্মু ডাক দেয়। এইবার ডাক দেয়া কর, এ আসিয়া সন্তানকে সাজায় পরায় দাও। মুসাকে সাজায় পরায় দিল, মুখে একটা চুম্বন দিবে, আদরের চুম্বন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ গরম, কত কয় না 80,000 মায়ের কোল খালি করছো ওরে ফেরাউন। আমি আল্লাহ 80,000 মায়ের অন্তরের ব্যথা আমার পয়গম্বর মুসার ভিতরে জমা কইরা রাখছি। মুসা নবী এবার 3 বছরের সন্তান। এইবার সুন্দর করে যখন বেঈমান ফেরাউন মুসার গালের ভিতরে চুম্বন দিবে, অন্তিম মুহূর্তে মুসা নবীর রহমত আর বরকতের হাত দিয়া ফেরাউনের ডান কানের গোড়ার উপরে আস্তে করে থাপ্পড় দেয়, এমন চিৎকার দেয় 7 কিলোমিটার দূরে আওয়াজ চলে যায়। আস্তে বলো মারহাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ। সৈনিকদের অস্ত্র লাগবে না, বুলেট লাগবে না, বিমান লাগবে না, হামান লাগবে না। কলেমার তরবারি হাতে নিয়া, মেসওয়াক আর তাসবিহ নিয়া আল্লাহর নবীর সৈনিকেরা আল্লাহু আকবারের আওয়াজ দিবে। মেসওয়াক কামান হবে, তাসবিহ বুলেট হবে, আল্লাহু আকবার হবে গুলির পাওয়ার, ঠিক কি না? এবারে বলো নবীর উম্মত, আমরা মান চারটা ওয়াদা চেষ্টা করব কায়েম করার মালিককে। আরো জোরে বলো কে? আল্লাহর বান্দি মুসা নবীকে দিয়ে চইলা যায় 3 বছরের সন্তান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে আস্তে আস্তে করিয়া বড় করে। কিন্তু ফেরাউন বলেছে, ও আসিয়া বিবি এইটা কিন্তু মুসা। এটা কি মুসা? আরো জোরে কর মুসা। আবারও তুমি মুসা নবীর কথা বলেছো, আমি কিন্তু থাকবো না, ভেঙে যাব। আল্লাহর নবী মুসার পর আস্তে আস্তে করে 29 হলো। কত? 29। আর একটু জোরে। 29। জিন আসতেছে, ঘুমাবো না, ঘুমাই না। কত বছর? 29। 29 বছরের মুসা এবার মিশরের জমিনে লড়াই করার জন্য আল্লাহ মুজেজা স্বরূপ একটা লাঠি দিল। লাঠি কতক্ষণ ঠিক কি না? এই মুজেজার লাঠি নিয়ে মুসার সাথে এবার ফেরাউনের সঙ্গে লড়াই। মুসলমান তোমাদের সাথে বেঈমানদের সাথে হবে লড়াই। আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, আমল ভালো করো, রাতের আধারে অন্ধকারে ওভার ডিউটি পালন করো। ওই কুতুবউদ্দিন কাকি
শুইয়া যাও। তেনার 4টে গুণ ছিল, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তো। জীবনে কোনোদিন দুর্নয়ন থেকে চক্ষু থেকে বেগানা নারীদের দিকে তাকায় নাই। 3 নম্বরের গুণ তাহাজ্জুদ ছাড়ে নাই। ও যুবক, জীবনে কোনোদিন জবান থেকে মিথ্যা বলে নাই। এই 4 গুণওয়ালা মানুষ যদি হতে পারো, আল্লাহর নবীর সঙ্গের সাথী হইয়া জান্নাতের বাসিন্দা হতে পারো। কথা কও ঠিক কিনা? এইবার আমারে মুমিন, আল্লাহর নবীর সঙ্গের সাথী হতে হলে রে ভাই, আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার নবী পয়গম্বরকে ভালোবাসো। আমার নবীকে ভালোবাসতে হলে নবীর আখলাক চরিত্র গ্রহণ করে নাও। আল্লাহর নবীর সুন্নাতদারির উপরে আঘাত দিয়ে নাও। যৌবনের পাওয়ার কমে যাবে রে ভাই, রিজিক কমে যাবে রে ভাই, হঠাৎ মরণ হবে, কেউ রাখতে পারবে না রে তাই। আর যদি যৌবনের পাওয়ার বাড়াতে চাও, আল্লাহর জমিনে হায়াত বাড়াতে চাও, রিজিকের অবস্থা যদি বাড়াতে চাও, আল্লাহর নবীর শাফায়াত পেয়ে যদি জান্নাত পেতে চাও, আজকের এই মাদ্রাসা ময়দানে তোমাদের হাতে পায়ে ধরে বলবো রে ভাই, আল্লাহর নবীর সুন্নাতদারিতে আঘাত দিব না। হিন্দু মুসলিমের মতো আমি মরণ হইয়া কবরে যেতে চাই না, হিন্দুর মতো মরণ চাই না। আমি আল্লাহওয়ালা নেককার বান্দাদের মতো মরণ হইয়া কবরে ঢুকতে চাই। ভেবে চিন্তে দেখলাম ভাই, যার জন্য দাড়ি কাটলাম, এত লম্বা লম্বা চুল রাখলাম, এত শাক গায়ে দিলাম, তাই পরলাম, এত শরীর স্মার্ট করে গরম দেখায় জমিনে চললাম, মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, আমার দুনিয়ার কেউ লালন পালন করে নাই। কে করেছে জোরে কর? ওই আল্লাহর দুষ্ট পয়গম্বর হাবিবুল্লাহ মদিনার রওজায় ঘুমায়। এই মাদ্রাসার প্রিন্সিপাল মদিনার রওজায়, ঠিক কি না? এই মাদ্রাসার বাংলা জমিনে একটা নয়, দুইটা নয়, 25,000 কওমি মাদ্রাসা। একটা নয়, দুইটা নয়, কম বেশ হতে পারে, আরো বেশিও হতে পারে, তবে বড় বড় মাদ্রাসা 25,000। 25,000 নয়, আমি মক্তব মাদ্রাসা নিয়ে ধরলাম 50,000। এই 50,000 মাদ্রাসার প্রিন্সিপাল মদিনার রওজায়। কথা কও ঠিক কিনা? আমরা হলাম মাদ্রাসার গেটের দারোয়ান। তবে শুনুন রে ভাই, আল্লাহর নবীর শাফায়াত পেতে হলে আজকে থেকে পয়গম্বরের সিনায় আঘাত দিবা না। কারা কারা তারা হাত তুলে আমার আল্লাহকে ডাক দেন। আল্লাহ, আরে যুবক ভাই, তুমি যদি আমাকে ময়দানে নামতে বলো, তোমার পাও ধরতে রাজি, তবে হাতটা তুলেছো, আমার আল্লাহর আরশ দেখতেছে, ফেরেশতারা ক্যামেরা করে নিচ্ছে। আল্লাহর বন্ধুরা, আজকের থেকে দাড়ি যারা কাটবা না, আমি 50টা যুবক আজকের স্টাইলের সামনে দেখতে চাই। এতদিন যারা এই গাজীপুরে মাওলায় যাইয়া হিন্দুদের সেলুনে যায় দাড়ি কাটছ, কে কে পারবা এখন দাড়ি নাই এই হাজারো মানুষদের ভিতরে দাঁড়াইতে? কে দাড়ি রাখার জন্য দাঁড়াতে পারবা? এই হাত উচ্চ অবস্থায় একটু দাঁড়ায় যাও রে যুবক। 50টা যুবক চাই। আই যুবক, আয়, হাতের সঙ্গে হাতটা লাগাইয়া যা, তোদের নিয়ে দোয়া করবো রে ভাই। আর জীবনে দাড়ি কাটবি রে ভাই, জায়গা করে দাও। শত শত